হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার ঠাকুমার হাতে একটা সুস্বাদু রান্না, যেটা হলো চালকপি। এই চালকপির রেসিপি নিয়েই আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। চালকপি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের ভালো দেখে ফুলকপি, আর নিয়ে নিয়েছি কিছু গোবিন্দভোগ চাল। প্রথমে ফুলকপিটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, সেটাও ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি চালটাকে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটা চালনির সাহায্যে ছেঁকে এটা টিস্যুর ওপরে একটু শুকোতে দিলাম। আপনারা টিস্যুর জায়গায় কাপড়ে শুকিয়ে নিতে পারেন। এরপর একটা ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলোকে কিন্তু হালকা লালচে করে ভেজে নিতে হবে, যাতে করে ফুলকপির সুন্দর গন্ধ থাকে, অথচ ফুলকপিটা কিন্তু প্রপার ভাজা হয় সেই পর্যন্ত। এই সময় গ্যাসের আঁচ কিন্তু আপনারা কমাবেন না, বাড়িয়ে রাখবেন, কারণ ফুলকপিটা যাতে ক্রাঞ্চি থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খানিকটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে ফুলকপি টুকরোগুলো ভাজতে থাকলাম। নুনটা দেওয়া এই কারণেই যে ফুলকপিগুলো যাতে করে এর মধ্যে নুন ঢোকে, তার জন্য। তারপরে ভালো করে এটাকে লালচে করে আমি ভেজে, তারপরে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। ফুলকপিগুলো এরকম ভাবে ভেজে নিতে হবে। এর চেয়ে যদি আপনারা লালচে করেও একটু ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পুড়ে যাবার কিন্তু সম্ভাবনা থাকবে। আর এই সময় কোনো হলুদ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আরও 50 মিলিলিটার মতো তেল। এরপর এর মধ্যে আলুর টুকরোগুলো ওই একইভাবে কিন্তু ভেজে নিলাম। প্রথমে এটাকে ভাজতে দিয়ে দিলাম মিনিট 2-3, পরে হাফ চামচ মতো নুন দিয়ে এগুলো লালচে করে ভেজে নিলাম, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং তরকারিতে দেওয়ার সাথে সাথে এটা খেতে সুন্দর লাগে, আর কাঁচা ভাবটা যাতে করে চলে যায়। আলুগুলো যখন লালচে করে ভাজা হয়ে গেল, তখন এগুলোকেও বাটির মধ্যে আমি তুলে নিলাম। এরপরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দেশি ঘি, যাতে করে সুন্দর একটা গন্ধ বেরোয় এই তরকারির থেকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আপনারা এখানে চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, অথবা গোটা গরম মশলাও দিতে পারেন, তবে আমি কোনো কিছুরই ব্যবহার কিন্তু করলাম না। তারপরে ভালো করে চালের যে অংশটা ছিল শুকনো, সেটাকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। খুব ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না এই চালটা একদম প্রপার ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। চালটা যখন প্রপার ভাজা হবে, দেখবেন তখন চালটা কিন্তু আরও সাদা রং ধরে যাচ্ছে, আর পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে। তখনই বুঝতে পারবেন চালটা প্রপার ভাজা হয়েছে। দেখুন, আমি একটু তুলে দেখাচ্ছি যে কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে। আর যখন এরকম তেল বেরোতে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে চালের সাথে ভেজে নিতে হবে, যাতে করে আদার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। তারপরে আদাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয় সেই কারণে। এরপর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম পুরোপুরি তেল ছাড়তে শুরু করছে
ঠিক ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। তারপরে নুনের অংশটাকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে ভাজতে থাকলাম। যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেল এটা, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক 2.5 কাপ মতো গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপরে সমস্ত মশলা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এটা ফুটতে শুরু করলো, তখন প্রথমে এটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি লো করে দিলাম। এখন আমি কোনো ঢাকা দেব না, আমি এই রকম ভাবেই এটা করব। এরপর যখন দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং চালটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চালটা ভেজানো অবস্থায় খানিকক্ষণ ছিল আর এটা ভাজাও হয়েছিল, সেই কারণে চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনারা চাইলে ঢাকা দিতে পারেন, কিন্তু ঢাকা দেওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো একদম তাজা ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি একটা বিশেষ মশলা তৈরি করে নেব। সেই মশলাটা হলো 1 চামচ মতো গোটা সাদা জিরে আর 3-4টে এলাচ আর 1 ইঞ্চ মতো দারচিনি। এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে গুঁড়ো করে আমি এর মধ্যে ব্যবহার করলাম। এখানে আমি হাফ টিস্পুন মতো গরম মশলা ব্যবহার করলাম। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি এর মধ্যে আলতো হাতে মিশিয়ে নিলাম। দেখুন জল ভাব কিন্তু এখনো একটু আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত ফুলকপির টুকরোগুলোকে। তারপরে আবার আলতো হাতে ওপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। জিরে আর গরম মশলা ড্রাই রোস্ট করে এরমভাবে দিলে এর গন্ধ আর সুন্দর স্বাদ খুব এনে দেয় এই চাল ফুলকপির মধ্যে। আর সবশেষে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ দেশি ঘি। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিলাম। দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে এই চালকপি। আমি উপর নিচ করে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। চালগুলো কিন্তু এখনো গোটা আছে। এরপর আমি মিনিট 10 এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে করে ভাপেই এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 10 মিনিট বাদে ঢাকনা খুলে এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। স্বাদে গন্ধে এই অতুলনীয় চালকপি একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন এই নিরামিষের দিনে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।